আজকে আমার কলেজে আসতে একটু দেরি হয়েছে। কলেজে ঢুকতেই আমার মাথা উঠে গেল। কলেজের মাঠে দেখলাম রিপন সামিয়াকে। রিপন হলো কলেজের সব থেকে খারাপ ছেলে। এর আগেও রিপনকে আমরা এসব কাজ করতে নিষেধ করছি, কিন্তু সে শোনে নাই। যাই হোক, আমি শিফাতকে বললাম আমাদের সিক্রেট জায়গা থেকে গুলো নিয়ে আয় তো। তারপর আমি দ্রুত সামিয়ার কাছে গেলাম। আমাকে দেখে রিপন বলতে লাগলো, শাহিদ দেখ, তুই আমাদের মাঝে আসিস না, তুই চাইলে তুই এনজয় করতে পারো, কিন্তু আমাদের কাজে বাধা দিস না। কথাটা শুনে সামিয়াকে ওর বান্ধবীর কাছে রেখে রিপনকে আর কোনো কথা বলার সুযোগ দেই নাই। আমি রিপনকে, ওদিকে রাফিয়া শিফাত ওর বন্ধুকে মারছে। আমাদের কাছে ঠিক থাকায় ওরা আমাদের সাথে পেরে ওঠে নাই। আমি রিপনকে ওর মুখ দিয়ে করে ফেলছিলাম। তারপর রাফিয়া শিফাত এসে আমাকে রিপনের কাছ থেকে দূরে নিয়ে গেল। তারপর রিপনকে ভর্তি করা হলো। ওই দিন আমি আর ক্লাস করলাম না, বাসায় আসলাম। বাসায় আসার পর আম্মু জিজ্ঞেস করলো, কি হয়েছে রে? আমি আম্মুকে সবকিছু খুলে বললাম। আম্মু জানে যে আমি কোনো অন্যায় কাজ করতে পারি না। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। পরদিন সকালে কলেজে গিয়ে জানতে পারলাম যে রিপন অনেক অসুস্থ। আসলে রিপনের বাবা ওই কলেজের সভাপতি হওয়ায় তার ছেলেকে জন্য আজকে আমাদের বিচার হবে। হলরুমে শুরু হলো আমাদের বিচার।